হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পটির আজকে বর্ণনাধর্মী প্রশ্নোত্তরের 16 নম্বর প্রশ্ন এবং উত্তর আলোচনা করব আমি। এর আগে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি। যারা ওই পর্বের ভিডিওগুলি দেখোনি, আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে তোমরা অবশ্যই ভিডিওগুলি দেখতে থাকো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। 16 নম্বর প্রশ্নে রয়েছে, ছোট গল্প হিসাবে ছুটি গল্পের সার্থকতা আলোচনা করো। উত্তরটি আমরা দেখে নেব। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্পগুলির মধ্যে সর্বজন স্বীকৃত ও জনপ্রিয় হল ছুটি গল্পটি। ছোট গল্পের বৈশিষ্ট্য অনুযায়ী এই গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করার প্রয়াস নেওয়া যেতে পারে। অন্যান্য ছোট গল্পের মতোই ছুটি গল্পটিরও কাহিনীও হঠাৎ করেই শুরু হয়েছে। বালকদিগের সর্দার ফটিক চক্রবর্তীর মাথায় চট করিয়া একটা নূতন ভাবোদয় হইল, ... দিয়ে কোটেশন ক্লোজ। এখান থেকে কোটেশন শুরু হয়েছিল, বালকদিগের থেকে, এখানে দাঁড়িয়ে কোটেশন ক্লোজ। গল্পটির কাহিনী ফটিক নামক এক কিশোরকে কেন্দ্র করে এগিয়ে গেছে। ফটিককে কেন্দ্র করে গল্পে মামা, মামি, মাখন, ফটিকের মা, বালকগণ এই সকল চরিত্রের আবির্ভাব ঘটলেও তা প্রয়োজনের তাগিদে এসেছে। গল্পের কাহিনী অংশে একমুখী সরল গতি লক্ষ্য করা যায়। গল্পের কাহিনী ফটিকদের বাড়ি এবং মামার বাড়ির মধ্যেই সীমাবদ্ধ। গল্পটিকে দুটি অংশে ভাগ করলে দেখা যায়, প্রথম অংশে ফটিকের মামার বাড়ির উদ্দেশ্যে কলকাতায় গমন এবং দ্বিতীয় অংশে বাড়ি ফেরার আকুলতা প্রকাশ পেয়েছে। ফটিক চরিত্রকে কেন্দ্র করে এই দুটি অংশের মিলন ঘটিয়েছেন লেখক। গল্পের কাহিনী যেন আমাদের প্রতিদিনের গ্রাম্য পরিবেশের জীবন কাহিনী থেকে শহরের বদ্ধ পরিবেশের যন্ত্রণাদায়ক কাহিনী হয়ে উঠেছে। হাসি, আনন্দ, দুঃখ, বেদনা ভরা জীবনকে খুঁজে পাওয়া গেছে এই গল্পে। সহজ সরল ভাষায় বর্ণিত ফটিকের জীবন কেন্দ্রিক ঘটনাটি সত্যি হৃদয় বিদারক। এখানে বর্ণনার ছটা বা একাধিক ঘটনা নেই। গল্পে যেটুকু ঘটনা লক্ষ্য করা যায় তা ফটিককে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে। তত্ত্ব বা উপদেশের লেশমাত্র গল্পে দেখা মেলেনি। গল্পটির শেষ অংশে আমরা মৃত্যু পথযাত্রী ফটিকের মুখে, দেখো বইয়ের লাইন, মা এখন আমার ছুটি হয়েছে, মা এখন আমি বাড়ি যাচ্ছি, কোটেশন ক্লোজ, তারপর হাইপেন দিয়ে, এই কথা শুনে গল্পটি যখন শেষ হতে দেখি তখন অন্তরে চরম অতৃপ্তির পাশাপাশি হৃদয় বেদনায় ভারাক্রান্ত হয়। ফটিকের অকাল মৃত্যু কোনোভাবেই মন যেন মেনে নিতে পারে না। সুতরাং গল্পের আকস্মিক সূচনা এবং করুণ পরিণতির মধ্যে দিয়ে তার পরিসমাপ্তি সহ ছোট গল্পের সমস্ত বৈশিষ্ট্যই এতে বর্তমান থাকায় আমরা সহজেই বলতে পারি ছোট গল্প হিসাবে ছুটি যথার্থই সার্থক হয়েছে। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাসটি সমাপ্ত করলাম। নেক্সট প্রশ্ন উত্তর দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর চ্যানেলের প্লেলিস্ট অবশ্যই ফলো করতে থাকো।